সেদিন যখন তোমাদের সামনে মেথি পাউডার রেসিপিটা দিয়েছিলাম, সেদিন তো দেখেছিলে সাথে ছিল পালক চিকেনের রেসিপি। তো সেদিন বলেছিলাম যে রেসিপিটা পরে দেব। আজকে চলো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। নিয়েছি 800 গ্রাম মতন চিকেনটাকে ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, আর এটা করব আমি সাদা তেলে। দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। আর এদিকে সেদিন ছিল হাজব্যান্ডের মিডনাইট বার্থডে সেলিব্রেশন, তার জন্য এখানে পায়েস হচ্ছিলো। সেই ক্লিপটা আমি নিয়েছিলাম এখান থেকে। তো এদিকে পায়েসটা হচ্ছে আর এদিকে আমি চিকেনটাকে বানাচ্ছি। দেখো তেলটা একটু গরম হয়ে উঠলেই দেবো পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি পালং শাক, টেস্টের জন্য নিয়েছি একটু পেঁয়াজ পাতা আর ধনে পাতা। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু নুন জলে গরম একদম একটু উষ্ণ গরম হয়েছে, জাস্ট ভাপিয়ে জলটাকে আমি ফেলে দিয়েছি। তাতে কি হয় জানো তো, এর যে সবুজ রঙটা সেটা খুব সুন্দর আসে। আশা করি তোমরা যারা রান্নাবান্না করো তারা এটা জানো। তো দেখো এবার তেলটা গরম হয়ে এসছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে নরম হয়ে যায়। আর এদিকে যে মশলাটা আমি করে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে অ্যাড করব একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলাও দেবো সাথে সামান্য। যদিও এই চিকেনটাতে গরম মশলার তেমন দরকার পড়ে না। দেখো পেঁয়াজগুলো এখানে কত সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ তেল কিন্তু আমি একদমই কম দিয়েছি। এই চিকেনটা না এত সুন্দর টেস্ট হয়েছিল, তোমরা বানিয়ে দেখো। এই শীতকালে ভীষণ ভালো লাগে খেতে, পরোটার সাথে। পরোটা বলো, লুচি বলো, এগুলোর সাথে ভালো লাগবে। তবে রুটির সঙ্গে যে ভালো লাগবে না সেটা বলবো না, পরোটার সঙ্গে একটু খেতে বেশ ভালোই লাগে, এটাই। তো মশলাটা এইভাবে আমি কষিয়ে নেব। আর মাঝে মাঝে যেহেতু তেল কম দেবো একটু জলও দিয়ে নিচ্ছিলাম। আর লবণটা তো দেওয়াই ছিল। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য না পরে আমি এখানে একটু চিনিও অ্যাড করব। এবার আমি এখানে মশলাটা প্রায় হয়ে এসছে, চিকেনটা দিয়ে দেব। দিয়ে না চাপা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব চিকেনটাকে। এবার যে শাক আর পেঁয়াজ পাতা যেগুলো রেখেছিলাম ওগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চিকেনটাকে কিন্তু আমি বারে বারে ঢেকে দিচ্ছিলাম আর কষিয়ে নিচ্ছিলাম আলগা করে। দেখো কত সুন্দর একটা কালার এসছে, মোটামুটি হয়ে এসছে। এবার আমি ওই গ্রিন পেস্টটা এর ভিতরে দিয়ে দেব। এই চিকেনটা না শুধু খেতেও ভীষণ ভালো লাগে গো। এবার এটাকে সামান্য একটু কষিয়ে জল দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণ, বেশি না। যেহেতু চিকেনটা ঝোল হবে না, কষা কষাই হবে, তার জন্য বেশি জল এখানে প্রয়োজন হবে না। আর আগে থেকেই যেহেতু চিকেনটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, তার জন্য এটা আর সিদ্ধ হওয়ার মতন বাকি নেই, প্রায় হয়ে গেছে। দেখো এবার নামিয়ে নেব। চলো টাটা।